সকলকে জয় যিশু। আশা করি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই অনেক ভালো আছেন। আর আপনারা যে প্রার্থনার বিষয় আমাকে কমেন্ট করেছিলেন লাস্ট মান্থে, অর্থাৎ এপ্রিল মাসের যে সমস্ত প্রার্থনা এবং ধন্যবাদের বিষয় আমি পেয়েছি, সেগুলো নিয়েই আজকে আমি প্রার্থনা করতে চাই। প্রথমে মৌ অধিকারী আপনি লিখেছেন, আমার হবু স্বামীর সন্দীপ সাহানির জন্য প্রার্থনা করবেন ও যেন প্রভু যিশুকে বিশ্বাস করে এবং প্রভুর পথে আসে, আমেন। আমরা অবশ্যই আপনার সেই হবু স্বামীর জন্য প্রার্থনা করব, কেননা এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন একসাথে সংসার করবেন, তাকেও প্রভু যিশুকে জানা প্রয়োজন রয়েছে। এরপরে অসীম মিস্ত্রি আপনি লিখেছেন, সর্বপ্রথম ঈশ্বরকে ধন্যবাদ দেই, তিনি আমাকে সুস্থ রেখেছেন। দাদা, আপনাকেও ধন্যবাদ আমার প্রার্থনা বিষয় পড়ার জন্য এবং সেই বিষয় প্রার্থনা করার জন্য, জয় যিশু। এবং তিনি আরও লিখেছেন, আজকে আমার প্রার্থনার বিষয় হলো আমার বাবা মা দুইজন যেন প্রভুকে জানতে পারে এবং তাকে বিশ্বাস করতে পারে। আমি যেখানে চাকরি করি সেখানে শুধুমাত্র আমি একাই খ্রিস্ট বিশ্বাসী। আমি যেন সঠিকভাবে প্রভুর বাক্য প্রচার করতে পারি। বাংলাদেশ থেকে আমি লিখছি, জয় যিশু। অবশ্যই দাদা, আপনার জন্য আমরা প্রার্থনা করব যেন প্রভু আপনাকে আশীর্বাদ করেন। এরপরে মরিয়ম মণ্ডল আপনি লিখেছেন, দাদা আমার মেয়ের জন্য প্রার্থনা করবেন, আমার মেয়ে ছাড়া আমি খুশি হতে পারবো না। অবশ্যই আপনার পরিবারের জন্য এবং আপনার মেয়ের জন্য বিশেষ করে আমরা সকলে প্রার্থনা করব। এরপরে সঞ্জয় সর্দার আপনি লিখেছেন, সবাইকে জয় যিশু, আশা করি সবাই ভালো আছেন। অবশ্যই ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। তরুণ জানা আপনি লিখেছেন, আমার জন্য প্রার্থনা করবেন, আমি যেন ভয় ও চিন্তা না করি। আমি খুব তাড়াতাড়ি যে কোনো বিষয়ে চিন্তিত হয়ে পড়ি। এটা অনেকেরই সমস্যা যে খুব তাড়াতাড়ি চিন্তিত হয়ে পড়ি বা ভয় করি। বাইবেল কিন্তু বারবার অনেকবার উল্লেখ করেছে যেন আমরা চিন্তিত না হই। এমনকি প্রভু যিশু নিজেই বলেছে যে আমরা চিন্তা করে আমাদের নিজেদের যে চুল সেটাও পাকাতে পারবো না। অর্থাৎ তিনি চিন্তা করতে বারণ করছেন এবং প্রভুর কাছে সব কিছু আপনি সঁপে দেবেন এবং আপনার জীবনে একটা পরিবর্তন আসবে, আমরা বিশ্বাস করি এই প্রার্থনার মধ্য দিয়ে। এরপরে সুপ্তা দাস আপনি লিখেছেন, দাদা আমি প্রভুতে বিশ্বাসী, আমি চাকরির জন্য আবেদন করেছি, আমি যেন ইন্টারভিউয়ের সুযোগ পাই এবং চাকরিটি পাই। এরপরে মৌমিতা মল্লিক আপনি লিখেছেন, আমি যিশুকে ভালোবাসি। এরপরে অজয় দে আপনি লিখেছেন, ভাই আমার জন্য প্রার্থনা করো, আমি যেন প্রভুতে আসতে পারি। অবশ্যই প্রভু আপনাকে চান, আপনি সবসময় প্রভু আপনার জন্য তৈরি রয়েছে। এবং তারপরে মীরা রয় আপনি লিখেছেন, হালেলুইয়া। মৌমিতা সমেন আপনি লিখেছেন, অনেক ধন্যবাদ রকিদা, জয় যিশু। ওকে, আপনাকে ধন্যবাদ। তাপস ভডাক এরপরে আপনি লিখেছেন, দাদা আমি প্রভুকে ধন্যবাদ দিতে চাই। অবশ্যই অনেকেই প্রার্থনা বিষয় জানিয়েছে, সেখানে আপনি ধন্যবাদ জানিয়েছেন, তাই আপনাকে ধন্যবাদ। এরপরে মৌমিতা মল্লিক আপনি লিখেছেন, আমার পরিবার যেন সুখে থাকে, আমি যেন নিজের পায়ে দাঁড়িয়ে আমার বাবা মাকে ভালো রাখতে পারি। অবশ্যই। এরপরে রামচন্দ্রা মাঝি আপনি লিখেছেন, আমেন। এরপরে তন্ময় মণ্ডল আপনি লিখেছেন, জয় যিশু। এরপরে সিকানা মজুমদার আপনি লিখেছেন, প্রভু যিশু আমায় ও আমার পরিবারের সব বিপদ থেকে আমাকে রক্ষা করেছে, তাই প্রভুকে ধন্যবাদ দিই। এরপরে অতিশী কারণ আপনি লিখেছেন, দাদা আমার ছেলের পড়াশোনায় মন বসে না, তার জন্য প্রার্থনা করার জন্য। ওকে, আসিফ ইকবাল আপনাকে অনেক ধন্যবাদ। আমি অলমোস্ট প্রত্যেকটা ভিডিওতে আপনার কমেন্ট পাই, আপনি কোনো প্রার্থনা বা ধন্যবাদের বিষয় না জানালেও আপনি লিখেছেন আমেন এবং জয় যিশু। এরপরে সোনালী রয়, জয় যিশু, আমার স্বামীর জন্য প্রার্থনা করবেন যেন প্রভু তার মন পরিবর্তন করে। আমার শ্বশুর শাশুড়ির জন্য প্রার্থনা করবেন। এরপরে কনকলতা মণ্ডল আপনি লিখেছেন, প্রভুকে ধন্যবাদ জানাই, রিঙ্গাতে আমি কাজ করি, সুস্থ আছি, ধন্যবাদ, আমার স্বামীর যেন চাকরিটি আমি ফিরে পাই। এরপরে পঙ্কজ দাস আপনিও কমেন্ট করেছেন, আমেন লিখেছেন। রিয়া মণ্ডল আপনি লিখেছেন, জয় যিশু। এরপরে বৃথিকা মণ্ডল আপনি লিখেছেন, দাদা আমার সরকারি চাকরি দরকার, প্রার্থনা করবেন। এরপরে ক্যাথি বারোই আপনি লিখেছেন, আমি বাংলাদেশ থেকে মেরি, প্রার্থনা করবেন, আমি অসুস্থ এবং পরিবারের জন্য সমস্যা রয়েছে, সেই জন্য যেন আমরা প্রার্থনা করি। আপনারা অনেকেই প্রার্থনার বিষয়ে জানিয়েছেন, রেসপন্ড করেছেন, এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসুন আপনারা যারা দেখছেন এখন আমাকে এবং শুনছেন, আমরা একসাথে সবাই চোখ বন্ধ করি এবং এই সমস্ত বিষয় নিয়ে প্রভুর কাছে প্রার্থনা করি যেন প্রভু আমাদের প্রার্থনাকে শোনেন। প্রভু যিশু, তোমাকে ধন্যবাদ দিই যে সময় তুমি আমাদেরকে দিয়েছ। এই সময় আমরা মিলিত হই তোমার কাছে প্রভু, তোমার কাছে আসি। সমস্ত ধন্যবাদের যে বিষয়গুলো এসছে
কারণ তুমি ধন্যবাদ পাবার যোগ্য প্রভু যিশু। তুমি প্রতিনিয়ত প্রতিদিন আমাদেরকে আশীর্বাদ করে চলেছো, আমাদেরকে সাহায্য করে চলেছো, আমাদেরকে প্রভু যিশু তোমার করুণা, তোমার অনুগ্রহ দিয়ে চলেছো। তাই তোমাকে ধন্যবাদ দিই, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি, তোমার মহিমা করি সমস্ত কিছুর জন্য প্রভু যিশু। এই মুহূর্তে এখন আমি আসি, যে সমস্ত প্রার্থনার বিষয় আমাদের সেই দাদারা দিদিরা পাঠিয়েছেন, বন্ধুরা বান্ধবীরা সবাই যারা পাঠিয়েছেন বিভিন্ন জায়গা থেকে, ও প্রভু যিশু প্রত্যেককে তুমি আশীর্বাদ করো প্রভু। আমি তাদেরকে জানি না, চিনি না, কিন্তু তুমি তাদেরকে জানো, তুমি তাদের সমস্যা জানো প্রভু যিশু। তারা সেই প্রার্থনার বিষয়কে জানিয়েছে, কেন তারা আশা করেছে যে প্রভু যিশু আমরা যখন প্রার্থনা করব তুমি তখন শুনবে প্রভু। এই মুহূর্তে আমি প্রার্থনা করি, তুমি স্পর্শ করো, সাহায্য করো, যারা শুনছে যারা দেখছে প্রভু, তুমি স্পর্শ করো সমস্ত অসুস্থতার আত্মা এই মুহূর্তে দূর হোক, সুস্থতা আসুক যীশু খ্রিস্টের নামে। যাদের চাকরি নেই এই মুহূর্তে চাকরি হোক যীশু খ্রিস্টের নামে। তুমি সাহায্য করো, স্পর্শ করো যীশু খ্রিস্টের নামে। আমরা সেই প্রার্থনা করি প্রভু যীশু। তুমি এই জগতে থাকতে তুমি আমাদেরকে সেই নির্দেশ দিয়েছো যে আমরা যেন সমুদায় জগতে যাই প্রভু যীশু, এবং তোমার নামে যেন সেই পীড়িতদের উপরে হস্তার্পণ করি প্রভু যীশু। এই মুহূর্তে অনলাইনে ইন্টারনেটের মধ্যে ইউটিউবের মধ্য দিয়ে প্রভু যীশু যারা আমাকে দেখছে শুনছে, এবং যারা যারা সেই প্রার্থনার বিষয়গুলোকে পাঠিয়েছে, আমি সবার নাম প্রভু যীশু মুখস্থ রাখতে পারি না, কিন্তু তুমি প্রত্যেককে জানো এবং চেনো। আমরা পাঠ করেছি প্রভু যীশু, সেগুলো রিডিং পড়েছি, তাদের প্রার্থনার বিষয়গুলোকে নিয়ে তুমি এই মুহূর্তে স্পর্শ করো। ও প্রভু যীশু যেখানে সমস্যা সেখানে তুমি সমাধান দিয়েছো, তাই তোমাকে ধন্যবাদ দিই প্রভু যীশু। যেখানে প্রভু যীশু কেউ অসুখী রয়েছে তুমি সেখানে তাকে সুখ দিয়েছো প্রভু। যেখানে অসুস্থতা রয়েছে সেখানে তুমি সুস্থতা দিয়েছো প্রভু যীশু। অনেকেই তোমার কাছে আসতে চায় প্রভু যীশু, এই কঠিন সময়ে প্রভু যীশু তুমি সাহায্য করো প্রভু যীশু। হয়তো আবার প্রভু যীশু রিসেন্টলি সেই করোনা নিয়ে প্রভু যীশু আরও সমস্যা দেখা দিয়েছে, অনেকে প্রার্থনার বিষয় পাঠায়নি, কিন্তু প্রভু যীশু আমরা জানি অনেকে কষ্ট পাচ্ছে, অনেকে শ্বাসকষ্টে রয়েছে, হসপিটাল বেডে রয়েছে, আইসিইউতে রয়েছে প্রভু যীশু। স্পর্শ করো এই মুহূর্তে, ও প্রভু যীশু তুমি সুস্থতা দাও এই মুহূর্তে, তাদের জীবনে প্রভু যীশু সেই টেস্টিমনি দাও প্রভু যীশু। শুনছিলাম প্রভু যীশু কিছুদিন আগে সেই একজন ভাই প্রভু যীশু যে তোমাকে অনুসরণ করে, সে প্রভু যীশু একটি সেই আইসিইউ রুমে প্রভু যীশু 8 জন ছিল, সেখানে 7 জনই মারা গেছে, কিন্তু তুমি তাকে বাঁচিয়ে রেখেছো, তাই তোমাকে ধন্যবাদ দিই প্রভু যীশু। এমনি করে তোমার প্রতি যারা বিশ্বস্ত রয়েছে তুমি তাদের প্রতি করুণা করেছো, তাই তোমাকে ধন্যবাদ দিই। ও প্রভু যীশু তুমি আশীর্বাদ করো এই শেষ সময়ে, এই কঠিন সময়ে যেন আমরা সঠিকভাবে থাকতে পারি প্রভু যীশু। তুমি স্পর্শ করো প্রভু যীশু, এবং এরপরেও যারা প্রভু যীশু তোমাকে জানাবে, কমেন্ট করবে, প্রত্যেককে তুমি সাহায্য করো, আশীর্বাদ করো প্রভু যীশু। তুমি আমাদের সঙ্গে থাকো, সঙ্গে চলো। এই প্রার্থনা প্রিয়তম প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আমি আশা করি এই প্রার্থনার মধ্য দিয়ে আপনি অনেক আশীর্বাদকৃত হয়েছেন, এবং যারা এখন আমাদেরকে দেখছেন যদি আপনারও কোনো প্রার্থনার বিষয় থাকে তাহলে আপনি কিন্তু এখনই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। আমরা পরবর্তী মাসে আপনাদের সেই প্রার্থনা বা ধন্যবাদের বিষয় নিয়ে আমরা প্রার্থনা করতে আসব। এবং আরও যদি আপনারা আমাদের ভিডিও দেখতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে, রকি তালুকদার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আসুন সবাই মিলে সুসমাচারকে এগিয়ে দিই। ঈশ্বর আপনাদের প্রত্যেককে অনেক 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 আশীর্বাদ করুন। জয় যিশু। আমি গাই হালেলুয়া, অবিশ্বাসকে